উত্তর আফ্রিকার দেশ সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর জেনারেলদের মাঝে 2023 সালের এপ্রিল থেকে লড়াই চলছে। দেশটির বিভিন্ন এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ সুদানের খার্তুম উত্তর ও রাজধানীর অন্যান্য কিছু এলাকার দখল নিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটিতে দুই বাহিনীর চলা সংঘাতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে। আধা সামরিক বাহিনী জাতিগত নিধন ও নারীদের উপর পরিকল্পিত যৌন সহিংসতা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া এই সংঘাতে 1,20,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যে কারণে দেশটিতে সর্বকালের বৃহত্তম মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। শনিবার সুদানের দক্ষিণাঞ্চলে আধা সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশুসহ 2 শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। গত 3 দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় একাধিক গ্রামে আধা সামরিক বাহিনীর হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী আইনজীবীদের একটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করে দ্য এমার্জেন্সি লয়ার্স নামের ওই গোষ্ঠী। তারা বলেছে, হোয়াইট নীল রাজ্যের আল কাদারিস ও আল খেলোয়াত গ্রামে নিরস্ত্র বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। দ্য এমার্জেন্সি লয়ার্স বলেছে, শনিবার থেকে ওই 2 গ্রামে অভিযান শুরু করে আরএসএফ। এ সময় বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা, অপহরণ, জোরপূর্বক গুম ও বাড়িঘরে লুটপাট চালিয়েছে বাহিনীটি। গত 3 দিনে ওই এলাকার শত শত মানুষ আহত ও নিখোঁজ হয়েছেন। স্থানীয় এই মানবাধিকার সংস্থা বলেছে, নীলনদ পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এ সময় অনেক লোকজন পানিতে ডুবে গেছেন। বেসামরিক নাগরিকদের উপর আধা সামরিক বাহিনীর হামলার এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে দ্য এমার্জেন্সি লয়ার্স।